আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ক্লাসের টপিক হচ্ছে অফ পেজ এসইও টেকনিক, বা হচ্ছে যে আমরা বিভিন্ন ব্যাকলিঙ্ক গুলা কিভাবে করতে পারি সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে ব্যাকলিঙ্কের বিভিন্ন প্রকার ভেদ বা কি কি টাইপের ব্যাকলিঙ্ক হতে পারে সেগুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের হচ্ছে যে যে ব্যাকলিঙ্ক গুলো নিয়ে আমরা আজকে কাজ করব বা দেখব, তার মধ্যে একটা ব্যাকলিঙ্ক সবচেয়ে, যতগুলা ব্যাকলিঙ্ক হয় তার মধ্যে হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা ব্যাকলিঙ্ক হচ্ছে কি আমাদের গেস্ট পোস্টিং। এর মধ্যে আমাদের কিছু বিষয় আগে জানতে হবে। সে বিষয়গুলো কি? সেগুলো হচ্ছে যে আমাদের ব্যাকলিঙ্ক কেন করা হয়, কিভাবে করা হয়, কি জন্য করা হয়, কাদের জন্য করা হয়, ব্যাকলিঙ্ক করলে কি কি সুযোগ সুবিধা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আগে কি করতে হবে, প্রপারলি জানতে হবে। আমরা কি এগুলা লাস্ট ক্লাসে যে দেখেছিলাম, সবার কি মনে আছে? জি স্যার, মনে আছে। সবার কি ভাইয়া, মনে আছে? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো? আবার- ভাইয়া, ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করে দেন না। এই ব্যাকলিঙ্ক গুলার মধ্যে আমাদের আবার হচ্ছে যে কয়েকটা বিষয় জানতে হবে। আমরা হচ্ছে যে নর্মালি দুই টাইপের হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে কি ম্যানুয়ালি ক্রিয়েট, আর একটা হচ্ছে কি সেলফ ক্রিয়েট। এগুলো আমাদের আগে একটু জানতে হবে। যদি আমরা এগুলো ভালোভাবে না জানি তাহলে আমরা কি করতে পারবো, ব্যাকলিঙ্ক গুলো করতে পারবো না। যেমন হচ্ছে যে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট কি কি করি, যেমন হচ্ছে যে আমরা ধরেন বলতে পারেন গেস্ট পোস্ট তৈরি করি। এক নম্বর হচ্ছে কি গেস্ট পোস্ট। দুই নম্বর হচ্ছে কি আমরা হচ্ছে বিভিন্ন ব্রোকেন লিঙ্ক ঠিক করতে পারি, ব্রোকেন লিঙ্ক ঠিক করতে পারি। তিন নাম্বার হচ্ছে যে পিআর ব্যাকলিঙ্ক। আমরা পিআর ব্যাকলিঙ্কের নাম শুনেছি? পিআর ব্যাকলিঙ্ক শুনেছি আছে, শুনেছি। বা প্রেস রিলিজ যেগুলো সাবমিশন বলা হয়। তারপর হচ্ছে কি স্কাই স্ক্যাপার নামে কিছু আছে। তারপর হচ্ছে যে আমরা হারো ব্যাকলিঙ্ক নাম শুনেছি, হারো ব্যাকলিঙ্ক। না স্যার, তারপর হচ্ছে যে এটা আমরা যদি শুনি আরো স্যার। জানি যে বিভিন্ন রিসোর্স থেকেও কি করা যায়, ব্যাকলিং করা যায়। ব্যাকলিঙ্ক করা যায়। এগুলো হচ্ছে যে আমাদের ম্যানুয়াল ব্যাকলিঙ্ক। আর যদি আমরা বলি সেলফ ক্রিয়েট ব্যাকলিঙ্ক গুলো কি কি, সেলফ ক্রিয়েট ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক হচ্ছে কি আমাদের প্রথমে যদি আমরা জানি আমাদের যে লোকাল সাইটেশন গুলো ছিল, লোকাল সাইটেশন যেগুলা। তারপর হচ্ছে কি আমরা যদি দেখি যে ওয়েব 2.0 এর নাম শুনেছি না, ওয়েব টু জি পয়েন্ট স্যার, এটা নাম শুনছি। ও স্যার, এটা কাজও তারপর করছি। তারপর হচ্ছে যে আমরা যদি আরো যদি দেখি বিপি লিস্টিং, তারপর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, তারপর হচ্ছে ব্লক কমেন্ট, ফোরাম, ইয়েস। তারপর হচ্ছে উইকি ব্যাকলিং, সোশ্যাল শেয়ার, তারপর হচ্ছে কি সাবমিশন। এগুলো হচ্ছে কি বিভিন্ন টাইপের ব্যাকলিং। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি এই গেস্ট পোস্ট। সব ব্যাকলিং কি গুরুত্বপূর্ণ, তার মধ্যেও যেটা আছে এই হচ্ছে গেস্ট পোস্ট, তারপর হচ্ছে লোকাল সাইটেশন, তারপর ওয়েব 2.0, আর এটা হচ্ছে কি ফোরাম পোস্টিং আছে একটা, ফোরাম পোস্টিং আছে, তারপর উইকি উইকি ব্যাকলিঙ্ক আছে, প্রোফাইল ক্রিয়েট আছে। এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ব্যাকলিঙ্কের টাইপ বলতে পারেন। এখন ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে কি আমাদের ডিএটা রাখতে হয়। এখন আমরা অনেকেই আবার হচ্ছে কি কোনো কোনো ক্লায়েন্ট, কেউ ডিএ বলে, কেউ বলে ডিআর বলে, আবার কেউ বলে কি
এএস বলে। এখন ডি এতে কি বলা হয়? ডি এতে বলা হয় ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি। তারপর হচ্ছে ডিআর তে বলা হয় ডোমেইন রেট। 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 আর হ্যাঁ। এএস তে বলা হয় অথরিটি স্কোর। এখন ডিএটাকে বলে, ডিএটা যারা মজ ইউজ করে এই মজ টুলের মাধ্যমে কি বলা হয়? ডিএ বলা হয়। আর ডিআর তে কি? ডোমেন রেট। ডোমেন রেট কারা বলা হয়? এইচরাফ নামে একটা টুলস আছে না, সেটা হচ্ছে কি ডোমেন রেট বলে। আর হচ্ছে যে আমরা সেম রাশ ইউজ করি না, সেম রাশ টুল এখানে কি এই ডিএ কে তারাদের ভাষায় কি বলা হয়? এএস মানে অথরিটি স্কোর। এখন এই জিনিসটা প্রথমে কি আমাদের ব্যাকলিং করতে গেলে প্রথমে আমাদের ডিএ স্কোর সম্পর্কে জানতে হবে, কারণ ভালো ডিএ যেটা থাকবে সেই ডিএ থেকেই কিন্তু আমাদের ওয়েবসাইটে কি ভালো ট্রাফিক আসবে, আমাদের লিঙ্ক জুস বাড়বে, আমাদের আমাদের ওয়েবসাইটের হচ্ছে কি ডোমেন অথরিটি বাড়বে। দ্বিতীয় কি লাগবে? দ্বিতীয়ত যে জিনিসটা লাগবে হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট। ANCHOR অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমরা কোন ওয়ার্ডটার সাথে লিঙ্কিং করে দেব, কোন ওয়ার্ডটা দেখে মানুষের ভিতরে ওই প্রোডাক্টটা বা ওই লাইনটা বা ওই টপিকটা সম্পর্কে জানতে আগ্রহ হবে, এই জিনিসটা কিন্তু আমাদের বের করতে হবে। এখন যে কোনো ওয়ার্ডের ভিতরে যদি আমি লিঙ্ক আপ করে দিই, সেই যে কোনো ওয়ার্ড দেখে কিন্তু মানুষকে আসবে না। আপনারা যখন কোনো একটা ওয়েবসাইটে লেখা পড়তে পড়তে আরেকটা লাইনে যান, আরেকটা লিঙ্কে ক্লিক করে আরেকটা ট্যাবে যান বা ওয়েবসাইটে যান, সেইটা কিন্তু আপনার ভিতরে একটা আগ্রহ জন্মায় বা আপনার পড়তে ইচ্ছা করে, বা আপনার হচ্ছে কি সেটা সম্পর্কে মানে যে কোনো বিষয় যদি আপনার আগ্রহ জন্মায় তখনই কিন্তু যান। এখন এর জন্য হচ্ছে কি করতে হবে? বুঝে শুনে সেরকম হচ্ছে কি ওয়ার্ডের সাথে অ্যাঙ্কর টেস্ট করতে হবে। তৃতীয়ত আরেকটা যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ব্যাকলিং করতেছি, সেই ব্যাকলিংটা আমাকে, সেই ব্যাকলিংটা কি ডো ফলো ব্যাকলিং না হচ্ছে কি নো ফলো ব্যাকলিং? এই ডো ফলো না নো ফলো সেটাকে কি বুঝতে, এটাকে আবার অনেকে কেউ বলে ডিএফ, আবার অনেকে নো ফলোটাকে বলা হয় এনএফ, বুঝছি? তো এই জিনিসগুলো যখন আমি ভালোভাবে বুঝতে পারবো তখন আমি কি করতে পারবো? ব্যাকলিং করতে পারবো। এখন ব্যাকলিং করার মধ্যে আজকে আমরা প্রথম যে ব্যাকলিং টাইপটা জানবো সেটাকে বলা হয় গেস্ট পোস্ট। এই গেস্ট পোস্টটা সম্পর্কে আমরা প্রথমে আজকে জানবো। এখন গেস্ট পোস্টটা কি? সহজ বাংলা কথায় আপনার ওয়েবসাইট এর একটা কন্টেন্ট, ধরেন এটা একটা অন্য একটা ওয়েবসাইট, এইখানে আপনি অ্যাজ এ গেস্ট আকারে একটা কন্টেন্ট লিখবেন। এই কন্টেন্টের ভিতরে আপনার কি দেবো? কোনো একটা টেক্সটে অ্যাঙ্কর টেক্সট করা থাকবে যেটার সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করা থাকবে। আপনি এখান থেকে ট্রাফিক ক্লিক করে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবে। এখন অন্যের ওয়েবসাইটে গিয়ে আপনি একটা পোস্ট করে দিয়ে আসতেছেন, একে বলা হচ্ছে কি স্যার গেস্ট গেস্ট পোস্ট। পোস্ট। এখন গেস্ট পোস্ট জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? কি কি জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে এই গেস্ট পোস্টটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা আমরা কেন গেস্ট পোস্ট করব, এটা যদি আমরা জানতে চাই, এটা জানার প্রথম রিজন হচ্ছে, এটা জানার প্রথম জিনিস হচ্ছে যে আমাদের এইটার মাধ্যমে কি দেয়? আমাদেরকে একটা ব্যাকলিংস দেয়। তারপরে কি দেয়? এখান থেকে আমাকে হচ্ছে কি ট্রাফিক ইনক্রিজ করে। ট্রাফিক ইনক্রিজ করে কারণ, কারণ হচ্ছে যে ওই যে যে ওয়েবসাইটে আমি লিঙ্কটা করে দিয়ে আসলাম সেখানে ওয়েবসাইটে ধরেন ওইখানে রেগুলার ট্রাফিক থাকে 1 লাখ, তো এখান থেকে তো 1,000 ট্রাফিক হলো তো আপনার ওয়েবসাইট আসবে, তাই না? তো এই জন্য হচ্ছে কি ট্রাফিক ইনক্রিজ করে। আর এটা কি করা হয়? রিলেশনশিপ তৈরি হয়, রিলেশনশিপ বৃদ্ধি হয়। আর একটু হচ্ছে কি আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হয়। ব্র্যান্ডিং ধরেন কথার কথা, ধরেন কোন একটা সেলিব্রিটি
আপনার নামে পোস্ট করে দিল, তাহলে সবাই জানা যাবে না যে আপনি হচ্ছে অমুক, তাই না? তো এরকম হচ্ছে কি, তেমনি কোন একটা বড় ধরনের ওয়েবসাইট যখন আপনার ওয়েবসাইটকে প্রমোট করবে, তখন হচ্ছে কি ওই ওদের কাছে আপনার ওয়েবসাইটটা কি একটা ব্র্যান্ডিং হয়ে যাবে, তাদের কাছে একটা মার্কেটিং হয়ে যাবে। তো এর মাধ্যমে কি হয়, ব্র্যান্ডিং তৈরি করা যায়। এই জিনিসগুলোর কারণে আমরা কি করি, ব্যাকলিং করি। এখন ব্যাকলিং করার জন্য যে কোনো জায়গায় গিয়ে যদি ব্যাকলিং করি তাহলে কিন্তু হবে না। প্রথমে আমাদের বুঝতে হবে ব্যাকলিং জিনিসটা কি, প্রথমে আমাদের বুঝতে হবে ব্যাকলিং কি। তো হোয়াট আর দ্য গেস্ট পোস্ট ব্যাকলিং। তো ব্যাকলিংটা হচ্ছে কি, ব্যাকলিং পোস্ট গেস্ট পোস্ট ব্যাকলিং আর লিঙ্ক acquired when you write or publish an article or blog post on the another website, the host website, and include a link back to your own website. These backlink help improve your website SEO by increasing authority এবং driving referral traffic। তার মানে কি বলছে, এই যে দেখেন, ব্যাকলিঙ্ক ইউ রাইট, আপনি লিখবেন, আপনি পাবলিশ করবেন অথবা ব্লগ পোস্ট করবেন অন্যের ওয়েবসাইটে গিয়ে বা সেটা হোস্ট ওয়েবসাইটে গিয়ে, ইনক্লুডিং এই লিঙ্ক দিবেন স্যার আপনার কোনো website সাউন্ড আসে না। যার মাধ্যমে হচ্ছে কি, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কি হবে, ট্রাফিক আসবে, ইমপ্রুভ হবে, এসইও ইমপ্রুভ হবে এবং হচ্ছে কি অথরিটি ইনক্রিজ হবে। ক্লিয়ার? ব্যাকলিং, গেস্ট পোস্ট ব্যাকলিং কাকে বলা হয়? জি স্যার, ক্লিয়ার। এখন ব্যাকলিংটা কেন গুরুত্বপূর্ণ, এই যে আমরা একটু আগে যেটা বললাম যে বোস্ট ইউর এসইও র্যাঙ্কিং, আপনার এসইও র্যাঙ্কিংটাকে হচ্ছে কি বুস্ট করে, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক করে। এটা হচ্ছে কি কোলাব, যেহেতু দুইটা ওয়েবসাইটের মধ্যে একটা কোলাবোরেশন হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার হচ্ছে একটা ব্র্যান্ডিং বিল্ড রিলেশনশিপ তৈরি হয়। আর কি হয়, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কি, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় বা ব্র্যান্ডিং হয় বলতে পারেন। এখন আমি যদি গেস্ট পোস্ট করতে চাই, তাহলে আমার স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস মেনটেন করতে হবে। প্রথমে কি করতে হবে, আমাদের টার্গেটেড ওয়েবসাইটকে আইডেন্টিফাই করতে হবে। এখন ধরেন আমি প্যাট ফুড নিয়ে কাজ করি, তাহলে আমার জন্য হচ্ছে কি প্যাট রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে, যারা ব্লগ পোস্ট করে তারা। এখন আমি প্যাট নিয়ে কাজ করি, আমি চাইলে কি ফুটবল যারা নেস বা স্পোর্টস নিয়ে কাজ করে তাদের ওইখানে কিন্তু গিয়ে কোনো ব্যাকলিং করলেও আমার ওয়েবসাইটে কি কোনো প্রকার কোনো ট্রাফিক আসবে না, কারণ তাদের পছন্দ কি ফুটবল নিয়ে। তো এর জন্য প্রথমে কি করতে হবে আপনাকে, প্রথমে ক্রাইটেরিয়া ফর ওয়েবসাইট, যে ওয়েবসাইটে টার্গেট করবেন তার কি কি জিনিস থাকতে হবে। প্রথম কথা হচ্ছে কি, তার ডোমেন অথরিটি, হাই ডোমেন অথরিটি থাকতে হবে এবং অথবা ডোমেন রেট থাকতে হবে। এক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে, আপনি হচ্ছে কি যে এইচ বা মজ বা এগুলো দিয়ে হচ্ছে কি চেক করতে পারেন। ধরুন কথার কথা ধরেন, প্যাট ফুড লিখে সার্চ করলাম, মনে করেন যে এই এই ওয়েবসাইটটাতে কি করা যায়, ব্লগ পোস্ট করা যায়, গেস্ট পোস্ট করা যায়। তাহলে আমি কি করব, এটার যে ডোমেন অথরিটি চেক করতে চাই, তাহলে আমি কি করব, ডিএ চেকার, ডিএ চেকার লিখে সার্চ দিব, এখানে আসবো, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, এইখানে দিব, দিয়ে আমি কি অথরিটি চেক করব। হাই হলে 70-80 উপরে থাকলে আমার সেটা কি হাই। এখন দেখেন এটা ডোমেন কত, মাত্র 20, তাহলে এটা কি অনেক বেশি হাই হলো, হাই হলো না। তো এই জন্য কি করতে হবে, আপনাকে কি করতে হবে, আগে হাই ডোমেন রেট দেখতে হবে। তারপরে কি করতে হবে, তারপর দেখতে হবে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিনা। যদি আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট হয় তাহলে সেখানে যাবেন, আর যদি রিলেভেন্ট না হয় তাহলে কি করার দরকার নাই, সেখানে যাবে না। আরেকটা জিনিস দেখতে হবে, তার মান্থলি ট্রাফিক কি পরিমাণ আসে। যে ওয়েবসাইটে হচ্ছে কি গেস্ট পোস্ট দিবেন, মনে করেন সেই ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে না, তাহলে ওয়েবসাইটে গেস্ট পোস্ট করে কোনো লাভ আছে? কোনো লাভই নেই। এই জন্য কি করতে হবে, সুন্দর করে চেক করতে হবে তাদের কি ডোমেন চেক কত, রিলেভেন্ট নিশ আছে কিনা এবং হচ্ছে ট্রাফিক কেমন। তবে এখন এই টাইপের আমরা ওয়েবসাইট কিভাবে খুঁজে পাবো, যে হাউ টু ফাইন্ড ওয়েবসাইট। ওয়েবসাইটকে হচ্ছে কি বের করার জন্য আপনারা এই নিচের এই কোড গুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে কি, এই যেমন এটা একটা রাইট ফর আস দে ইউর নিশ কিওয়ার্ড, যেমন আমি লিখতে যাচ্ছি, যেমন এজ এ এক্সাম্পল হিসেবে এটাই লিখতেছে, রাইট ফর আস ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে যাচ্ছি। তাহলে আমরা এখানে এসে সার্চ দিই, দেখেন এই যে রাইট ফর আস ডিজিটাল মার্কেটিং, রাইট ফর আস ডিজিটাল মার্কেটিং, রাইট ফর আস ডিজিটাল মার্কেটিং। প্রত্যেকটা জায়গায় দেখেন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন গেস্ট পোস্টের ওয়েবসাইট চলে আসছে না, এই যে গেস্ট পোস্টিং। এরকম শুধু রাইট ফর আস না, আপনি গেস্ট পোস্ট ফর টপিক বা বিকেম এ কন্ট্রিবিউটর, এগুলো যে কোনো একটা লিখে হচ্ছে কি কি করতে পারবেন,
সার্চ দিলে এরকম বিভিন্ন ওয়েবসাইট আসবে। ধরো কথার কথা এটা আসছে, তাহলে আমি এখানে যদি এখানে গেস্ট পোস্ট করতে চাই তাহলে কি করতে হবে? এখানে যেতে হবে। এখন এখানে যাওয়ার পরে গেস্ট পোস্ট করার জন্য প্রত্যেকটা হচ্ছে কি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করার জন্য কিছু নিয়ম থাকে। যেমন এই যে এখানে লেখা আছে গেস্ট রাইট ফর আস টেকনোলজি, তাদের টেকনোলজি নিয়ে লিখতে হবে। এখন কিভাবে লিখবেন? এই যে দেখেন এখানে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আছে, পড়তে হবে। কন্টাক্ট করতে হবে কিভাবে? এদের কাছে কন্টাক্ট করতে হবে। তারপরে যে গাইডলাইন ইয়ার আন্ডারস্ট্যান্ড আওয়ার গাইডলাইন, তাদের গাইডলাইন পড়ার জন্য হচ্ছে কি করতে হবে? এই লিঙ্কে যাইতে হবে। তারপর হচ্ছে কি আপনার কন্টেন্ট গুলা কেমন হইতে হবে? অ্যাডভান্স লিঙ্কিং প্র্যাকটিস এসিও থাকতে হবে, সেল লিড জেনারেট থাকতে হবে, অ্যাকাউন্ট বেস মার্কেটিং মধ্যে পেড মার্কেটিং, এগুলো বিভিন্ন হচ্ছে কি আছে। এন্ড গেস্ট পোস্টের গাইডলাইন আছে, দেখেন কি কি গাইডলাইন বলে দিচ্ছে এই জিনিসগুলো। যেমন কাইন্ডলি হেডিং ইউজ ইউজ করতে হবে, আপনার হচ্ছে কি শুড বি মোর দেন হচ্ছে কি 600 ওয়ার্ড হইতে হবে, কোনো সাইট থেকে কপি পেস্ট করা যাবে না, নিজের হচ্ছে ইনফরমেটিভ হইতে হবে। তারপর ইমেজ গুলা ইউজ করার জন্য হচ্ছে দেখেন এই যে ইমেজ, গ্রাফিক এবং সেন্টার এত পিক্সেল ওয়াইড হতে হবে, আর্টিকেল শুড বি ইনফরমেটিভ, মেটা টাইটেল ডিসক্রিপশন থাকতে হবে, প্যাশনেট এই টাইপের হতে পারে। যখন তারপরে গ্রামারলি ফ্রি হতে হবে, এরকম যদি হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আপনি কি কি বিষয়ে গেস্ট পোস্ট করতে পারেন? যেমন ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং, রাইট ফর ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাড, সার্চ ইঞ্জিন, এরকম হচ্ছে কি বিভিন্ন জায়গা যে কন্টেন্ট গুলা সম্পর্কে আপনি কি করতে পারবেন? লিখতে পারবেন। দেখেন কতগুলা অপশন আছে, ঠিক আছে? এখন গেস্ট পোস্ট কিভাবে করবেন? গেস্ট পোস্ট করার জন্য ধরেন মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো কি, বললো ধরেন এটা আপনার ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে বললো, আপনি মনে করেন যে এটা, এবং এটা হচ্ছে কি ধরেন গেস্ট পোস্টের সাইট। তাহলে আপনি মাঝখানে কি করবেন? মাঝখানে আপনি থাকবেন হচ্ছে কি মধ্যস্থকারী। তাহলে আপনাকে ক্লায়েন্ট বললো আমার গেস্ট পোস্ট করে দাও, আপনি ক্লায়েন্টের থেকে চার্জ করলেন কি প্রতি গেস্ট পোস্ট $50 করে। এখন আপনি গেস্ট পোস্ট করতে চাইছেন, আর আপনার তো নিজের ওয়েবসাইট নেই, তাহলে কি করতে হবে? গেস্ট পোস্টের জন্য ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। এভাবে খুঁজে বের করে এর সাথে যোগাযোগ করলেন, বলেন ভাই আপনার গেস্ট পোস্ট করতে কত টাকা খরচ হয়? এখন ও বললো গেস্ট পোস্ট পার গেস্ট পোস্ট ধরেন হচ্ছে $5 অথবা $10, অথবা হচ্ছে কি ওয়েবসাইট বুঝে $15 বা $20। এখন আপনি যদি $20 দিয়েও কিনেন তবুও দেখেন প্রতি গেস্ট পোস্টে আপনার কত $30 করে লাভ হচ্ছে। এখন এর জন্য কি করতে হবে? আপনার কাজ কি শুধু খোঁজা না, আপনার ক্লায়েন্টের থেকে ইনফরমেশন নিয়ে ক্লায়েন্ট অনেক সময় কন্টেন্ট লিখে দেয়, অথবা কি করতে হবে আপনার কন্টেন্ট লিখে দেবে কোন মতো, এই যে তারা যে গাইডলাইন্স দিয়ে দিচ্ছে না, এই গাইডলাইন্স এর মতো করে আপনার কন্টেন্ট লিখে দিতে হবে। আবার কন্টেন্ট কোনো কারণে এডিট করা লাগলে সে কি করবে? আপনার সাথে যোগাযোগ করবে, আপনি কি করবেন? এই জায়গায় যোগাযোগ করবেন। আবার কোনো লিঙ্ক কাজ না করলে আপনি এখান থেকে এগুলো অ্যানালাইসিস করার পর তাকে বলবেন, সে আবার কি করে দেবো, এগুলো ঠিক করে দেবো। তো এইখানে দেখেন সরাসরি কিন্তু এরা দুইজন কিন্তু হচ্ছে কি যোগাযোগ করতেছেন, আপনি কি এজ এ মিডিয়া বায়ার মাধ্যম হচ্ছে কি করে দিচ্ছেন, এটাকে ব্যবস্থা করে দিচ্ছেন। কারণ এরকম করে প্রতি গেস্ট পোস্টে দেখবেন আপনার একটা হচ্ছে কি একটা অপশন থেকে, যার গেস্ট পোস্ট করার জন্য আলাদা তো হচ্ছে কি আপনি অনারিয়াম পাবেনই। ধর $5 বা $10 করে পার গেস্ট পোস্টে পেয়ে গেলেন। বুঝতে পেরেছি? তাহলে এই যে আমরা যে মেথডটা দেখালাম, এই মেথডে আমরা গেস্ট পোস্ট লিখতে পারবো না? খুঁজে খুঁজে বের করে। মুছে না কেন সব? স্যার আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার আমি যদি গেস্ট পোস্টের জন্য মানে কোনো ব্যাকলিংক ক্লায়েন্টকে আমাকে বলে, তাইলে আমাকে কি নির্ধারিত কোনো ওয়েবসাইটের মধ্যে করতে হবে, নাকি স্যার না ওই রকম সার্চ করে যে রাইট আস ফর অনেক ডিজিটাল সময় মার্কেটিং বা ক্লায়েন্ট হচ্ছে নির্ধারিত করে দেয়, আবার অনেক সময় ক্লায়েন্ট এগুলো বুঝে না, তখন আপনি নিজেরই খুঁজে খুঁজে বের করতে হয়। তখন আপনি কি করবেন? এইভাবে ক্লায়েন্টের লিস্ট গুলা খুঁজে বের করবেন। এই যে আমরা যেমন একটু আগে রাইট ফর আস দিয়ে এরকম অনেকগুলো খুঁজে বের করবেন না, টপিক রিলেভেন্ট, জি স্যার। এরকম খুঁজে বের করে। এখন ক্লায়েন্টকে খুঁজে বের করার পরে পরবর্তী স্টেপ কি? এখন কি করতে হবে? আউটরিচ করতে হবে ওয়েবসাইট ওনারদের সাথে। তাদের কি কি বলতে হবে যে আমার এই টাইপের আছে, আপনার হচ্ছে কি বিভিন্ন ডাটা দেন, তাদেরকে বিভিন্ন করতে হবে, মেইল করতে হবে। যেমন ওই যারা বলছে না ওদের সাথে যোগাযোগ করার জন্য, এখানে এই যেখানে আমরা দেখলাম না তাদের সাথে যোগাযোগ করতে বলছে এই ওয়েবসাইট এই ইমেইলে, এই যে দেখেন এই যে তার ইমেল নাম্বার, তখন তাকে কিভাবে মেইল করবো? এই যেভাবে
সাবজেক্ট দিয়ে গেস্ট পোস্ট কন্ট্রিবিউটর দিয়ে কি করবেন, আপনার নাম, আই হ্যাভ বিন ফলোইং ইউ ওয়েবসাইট হোয়াইল আই অ্যাডমিট টু কোয়ালিটি ফর পোস্ট, এই কন্টেন্ট নেম, আই টু লাভ কন্ট্রিবিউট গেস্ট পোস্ট টু ব্লগ অ্যান্ড শেয়ার, মানে এরকম হচ্ছে কি বিভিন্ন লেখা টেখা দেখে আপনি কি করতে পারেন, তাকে ওই টপিক রিলেভেন্ট হচ্ছে গেস্ট পোস্ট লিখে দিতে পারেন। আর আপনার রাইট হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে, বিভিন্ন ব্যাকলিং ন্যাচারালি হচ্ছে দিতে হবে, সাবমিট করতে হবে, দিয়ে তাকে আবার কি করতে পারেন, ফলো আপের জন্য আবার কি করতে পারেন, এইভাবে একটা মেল পাঠাতে পারেন যে আই জাস্ট ফাইন্ড ইউ ওয়ান্ট টু ফলো মাই গেস্ট পোস্ট সাবমিশন টাইলেন, এটা ডেটা তো, এই জিনিসগুলো হচ্ছে কি তার মাধ্যমে দিতে পারেন। অ্যান্ড গেস্ট পোস্টে কিছু ট্রিক্স আছে, যেমন স্টার্ট স্মল, ফোকাস অন ইউর ভ্যালু, মেইনটেইন প্রফেশনালিজম, ট্র্যাক ইউর ব্যাকলিং, অ্যাভয়েড ওভার অপটিমাইজেশন, এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। আর আমরা গেস্ট পোস্ট করার জি ক্ষেত্রে স্যার। কি জিনিস, জি বলুন, কিছু বলেন। স্যার আমার মানে কোয়েশনটা ছিল যে, জি স্যার, মানে কোয়েশনটা ছিল যে আমি যদি যেমন আপনি যে ওয়েবসাইট, আপনার প্রশ্নটা কি ছিল, যে ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে আসবে সেটা দেখার জন্য, তাই না? তো আমরা হচ্ছে কি ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এরকম জি করে স্যার। লিখতে পারি যে ওয়েবসাইট ট্রাফিক চেকার। এই ক্ষেত্রে হচ্ছে রিয়েল একদম আপনাকে ট্রাফিক দেখাবে না, তবে একটা এস্টিমেট ট্রাফিক দেবে। যেমন যে ওয়েবসাইটটার আমি ট্রাফিক দেখতে চাই সেটা লিখে নে, আমি কি করতে পারি এখানে গেট ট্রাফিক, চেক ট্রাফিকে সার্চ দিতে পারি, অনেক সময় শো করে কেমন ট্রাফিক। এগুলো হচ্ছে যে একটা অনুমান, এক্সাক্ট তো বলা সম্ভব না। এই যে দেখেন তার অর্গানিক ট্রাফিক টু বুঝছি পয়েন্ট স্যার। টু কে এবং ট্রাফিক ভ্যালু পায় এত, কোন কোন দেশ থেকে লোকেশন আসে। দেখেন আমার ক্লায়েন্ট যদি বলে ইউএসএ বেস্ট, তাহলে এদিকে দেখেন তো ইউএসএ বেস্ট কি, না স্যার, এটা কোন বাংলাদেশি, দেশের, বাংলাদেশের স্যার এটা। বাংলাদেশের। এবং এর কোন কোন টপ পেজ কোনটা, কোনটাতে কত পরিমাণ ট্রাফিক আসে, এটাও কিন্তু আপনাকে এখানে লিখে দিচ্ছে। তাহলে আমরা এইভাবে ট্রাফিকও বের করতে পারবো না। জি স্যার। তাহলে আমরা যে বললাম যে ডিএ চেকার, তারপর ট্রাফিক রিলেভেন্ট কিনা, ওই যে তিনটা যে অপশন বলছিলাম এখানে, এই যে এখানে কোথায় যেন বলছিলাম, এই যে এখানে ওয়েবসাইট ট্রাফিক, এই যে হাই ডোমেইন, নিচ রিলেভেন্ট, আর হচ্ছে ট্রাফিক। নিচ তো আমরা বুঝবো, এই ওয়েবসাইটটা একটু ভিজিট করলে বুঝতে পারবো না। হ্যাঁ স্যার, বুঝতে পারবো স্যার। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে হচ্ছে কি এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে গেস্ট পোস্টটা করতে পারবো। তাহলে আমার কি এখন আর গেস্ট পোস্ট করে দেখাইতে হবে? আপনার যে অন পেজেসও লিখে দিছিলাম না, দেখাইছিলাম না, ওইভাবে সুন্দর করে কন্টেন্ট লিখে কি করবেন, ওই কন্টেন্টের পিডিএফ ফাইলটা কোন কোন জায়গায় অ্যাঙ্কর টেক্সট হবে এগুলো দিয়ে ছবি টবি দিয়ে কি করে দিবেন, তাকে মেল করে দিবেন। সে কি করবে, পোস্ট করবে, পোস্ট করার পরে সে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা আপনি আবার কি করবেন, আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, যেটা দেখো এই যে পোস্ট। আর আপনার ওই জায়গায় কাজ কি, আপনার কাজ হচ্ছে ওই যে যে লিঙ্ক গুলা দিছে, ওই লিঙ্ক গুলা ঠিক মতো কাজ করতেছে কিনা এগুলা চেক করা। এখন এই গেস্ট পোস্ট করতে গেলে কিছু মিস্টেক হয়, যেমন হচ্ছে কি আমরা ওয়েবসাইটটা রিসার্চ করি না ঠিক মতো, ওই যে টপিক রিলেভেন্ট কিনা, হাই কোয়ালিটি কিনা, তাতে ট্রাফিক কেমন, পোর আউটরিচ ইমেল, যে নর্মালি আমরা কি কপি পেস্ট ইমেল করি, তারপর লো কোয়ালিটি কন্টেন্ট থাকে, পোর গ্রামার থাকে, প্লেগারিজম থাকে, তারপর হচ্ছে কি লেক অফ ডেপথ থাকে, এগুলো হচ্ছে কি আমার ওয়েবসাইটের ট্রাফিক কি করে লস করে। তারপর হচ্ছে কি ইগনোরিং গাইডলাইন, তারপর বিভিন্ন আমরা স্প্যামিং লিঙ্কিং করি, এইসব কারণে হচ্ছে কি আমাদের গেস্ট পোস্টটা ঠিকভাবে কাজ করে না। তাহলে এগুলো মেনটেন করে আমরা গেস্ট পোস্ট করতে পারি। গেস্ট পোস্ট ম্যাক্সিমাম গেস্ট পোস্টে কি থাকে, পেইড থাকে, ঠিক আছে। এখন আমরা যদি আর কিছু একটু দেখি, যেমন হচ্ছে প্রোফাইল ব্যাকলিং বলে, আমরা প্রোফাইল ব্যাকলিং এর নাম শুনি না? এরকম করে আমরা কি করতে পারি, প্রোফাইল, এগুলা লিস্ট কোথা থেকে পাবো, প্রোফাইল ব্যাকলিং লিখে গুগলে সার্চ দিলে দেখবেন বিভিন্ন হচ্ছে কি ওয়েবসাইট চলে আসে। এই যে দেখেন, বিভিন্ন সাইট চলে আসে। আমরা একটা ওপেন করে দেখি। প্রোফাইল ব্যাকলিং কি, আপনার হচ্ছে কি এই ওয়েবসাইট গুলাতে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনার ইনফরমেশন গুলা দিয়ে আসে। এখন প্রোফাইল ব্যাকলিং বা যে কোনো ব্যাকলিং করতে কি কি জিনিস লাগে বলতে পারি কেউ, বা জি স্যার, ক্লায়েন্ট আবার একটু থেকে কি প্রশ্নটা কি বলেন তো। রিকোয়ারমেন্টস আমরা নেই।
বলতে পারবো? স্যার প্রশ্নটা আবার একটু বলেন তো স্যার। বললাম যে ব্যাকলিং করার সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, ক্লায়েন্ট থেকে আমরা কি কি রিকোয়ারমেন্টস নেই বলতে পারবো? স্যার প্রথমে তো স্যার তার ওয়েবসাইটটা মানে কি রিলেটেড ওইটাকে জানবো, ওটা তো লিঙ্ক এমনিতেও দিবে। এবং স্যার সে যদি চায় যে কোন ওয়েবসাইটের মধ্যে চুজ করতে, যে কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবে বা গেস্ট পোস্ট করবে, এটা আমাকে যদি দেয় তো দিল, নয়তো আমি বার করে সে তাকে দিব আর কি। আচ্ছা, আহ প্রথমে এইটুকুই আমরা স্যার কি নেই, ক্লায়েন্টের বুঝতে পারছি। ইউআরএল নেই, ইউআরএলটা নেই, ক্লায়েন্ট যে পেজের ব্যাকলিং করতে সেটা নেই। তারপরে কি করি, ক্লায়েন্টের হচ্ছে যে ক্লায়েন্টের কিওয়ার্ডটা নেই, কিওয়ার্ডস নেই। তারপরে কি করি, ক্লায়েন্টের লোকেশন নেই, এবং হচ্ছে কি ক্লায়েন্টের টপিকটা নেই বা নিশটা নেই। তাই না? এগুলাই নেই না আমরা নর্মালি। ধরেন হচ্ছে যে আমরা যদি এই ওয়েবসাইটটা ধরেন, এটা এটা মনে করেন যে আমাদের ক্লায়েন্ট, মনে করেন এটা আমাদের ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্টের কোন পেজের জন্য করতেছে সেটা আমাদের আগে দেখতে হবে না? মনে করি এই পেজের জন্য, তাহলে এই পেজের হচ্ছে কি কিওয়ার্ড কি, ধরেন ঢাকা পেট ফুড। ধরেন আমরা কি বললাম, কিওয়ার্ড ঢাকা পেট ফুড। তাহলে ইউএল কি, ইউএলটা আমরা কপি করি, ইউএলটা কপি করে ফেললাম। লোকেশন কি, বাংলাদেশ। টপিক কি, পেট ফুড। ক্লিয়ার? জি স্যার। না আরো কিছু না হয় বলেন তো ক্লায়েন্ট থেকে? বলেন তো আর কিছু না হয়? তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কি করব, প্রোফাইল ব্যাকলিং করব। প্রোফাইল ব্যাকলিং করার জন্য এখন হচ্ছে যে অনেক সময় আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন এটা ক্লায়েন্ট অনেক সময় দিয়ে দেয়, অথবা আপনার কি করতে হবে, এই কন্টেন্ট দেখে কি করা যেতে পারে, ডেসক্রিপশনটা লিখে নেওয়া যেতে পারে। যেমন কথার কথা এটা এইখান থেকে যদি আমরা যাই, ধর আমরা ডিসক্রিপশনটা এইখান থেকে নিয়ে নিলাম, ডেসক্রিপশন মিসিং দেখা যাচ্ছে। মেটা ডিসক্রিপশন লেখা নাই। তাহলে আপাতত আমরা কি করবো, একটা চ্যাট জিপিটি দিয়ে এটার জন্য একটা কি ছোটখাটো একটা ডিসক্রিপশন লিখে নিব, ঠিক আছে? ধরেন এতটুকু আপাতত লিখে নিলাম, কথার কথা মনে করেন এটা লিখে নিছি চ্যাট জিপিটি, তাহলে আমরা এতটুকু রাখতে পারি, এতটুকু জিনিস লাগে। তাহলে আমরা যদি হচ্ছে যে ব্যাকলিং করতে চাই, তাহলে কি এখান থেকে দেখবো, এই যে ব্যাকলিংকের লিস্ট গুলো আছে, যেমন এই যে দেখেন এই ব্যাকলিং, এটা হচ্ছে কি ডোমেন, এত কোয়ারা বিভিন্ন হচ্ছে কি আছে, লিঙ্ক আছে। তো আমরা আপাতত ধরেন এটাতে আপাতত একটা যাই, গেলাম,
গিয়ে ওপেন করলাম, about.me-তে গেলাম, এখানে যাওয়ার পর প্রথমে কি করব, এখানে আমরা একটা লগ ইনে যাব। যাওয়ার পর আমাদের তো হচ্ছে যে কি করা নাই, ক্রিয়েট করা নাই, তাহলে আমরা কি করব, এখান থেকে গেট স্টার্টেড ফ্রি, এই যে ফ্রিতে যাব, গেট স্টার্টে যাব, তারপরে এখান থেকে গুগল থেকে যাব। তাহলে গুগল এখানে আমরা একটা কি করব, একটা অ্যাকাউন্ট দিব। এখান থেকে আমরা যদি দেখি টেম মেইলে করা যায় কিনা। ব্যাকলিং হচ্ছে অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়, তো গুগল অ্যাকাউন্ট আছে। আচ্ছা, অন্য আরেকটাতে যাই। এগুলো ব্যাকলিংকের কাজ হচ্ছে কি, অনেক সময় কাজ করতে গিয়ে দেখবেন যদি লিঙ্ক হচ্ছে যে অনেক সময় ইরর দেখায়, তারপর হচ্ছে যে অনেক সময় কাজ হয় না, এই জন্য এগুলো ধৈর্য নিয়ে কাজ করতে হয়। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, এখান থেকে আমরা ইমেল দিই, ইমেলটা কপি করি, কন্টিনিউতে যাই, আমরা একটা এক্সেল শিট নিব এভাবে। এক্সেল শিটে হচ্ছে যে মেইল দিব, প্রোফাইল দিব, এগুলো এইভাবে হচ্ছে লিখতে হয়। কি ব্যাপার, লোডিং নিচ্ছে শুধু। দিলাম, কি ব্যাপার, লিঙ্কে কাজ করতেছে না। এখানে ফার্স্ট নেম নেবে, লাস্ট নেম, অনেক সময় হচ্ছে যে কি ক্লায়েন্ট আপনাকে এগুলো বলে দিবে ফার্স্ট নেম কি লাস্ট নেম। এখানে আমি আপাতত বুঝলাম ঢাকা হচ্ছে কি, একটা পাসওয়ার্ড দিবেন এখানে, আর একটা পাসওয়ার্ড বানাইলাম, পাসওয়ার্ডটা দিবে এখানে, দিয়ে সাইন আপ করবো। এখানে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, এটা এক এক অ্যাকাউন্টে এক এক রকম ভাবে তারা হচ্ছে চাইবে, এটা আপনারা আপাতত দিয়ে যাবেন। অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আমরা অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে কি করতে হয়, এটাকে ভেরিফাই করতে হয়। তো এইখানে আসলে সেটা কি করব, ভেরিফাই করব, দেখবো একটু চেক করে যে আসছে কিনা মেইল। আচ্ছা, আসে না এখনো, আমরা এটা ঘুরতে থাকবো, পরবর্তীতে আবার এখানে এসে চেক করব। তো প্রথম কাজ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টটা এই যে এখান থেকে প্রোফাইল দেখা যায়, মাই প্রোফাইল আসবো। প্রোফাইল আসার পরে এখানে কি করব, এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গিয়ে আপনি কি করবেন, এখানে একটা ছবি দিবেন। ছবি দিবেন কোত্থেকে, ছবি ওই যে আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, ওই ওয়েবসাইটে একটা ছবি এখানে দিতে পারবো না আমরা।
দিতে পারবো। দেওয়ার পরে এখানে কি করবো, অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট, পোস্টিং, এগুলো হচ্ছে বিভিন্ন জিনিস দেবো। দেওয়ার পরে বায়োতে কি করব, আমরা যে বায়োটা লিখছিলাম এই বায়োটা আমরা এখানে কপি পেস্ট করে দেব। তারপর হচ্ছে কি এখান থেকে আমরা হচ্ছে যে ফোন নাম্বার, অ্যাড্রেসের এখানে আমরা হচ্ছে কি বাংলাদেশ দিতে পারি। বাংলাদেশ। তারপর হচ্ছে এই যে এখান থেকে আমরা কি করতে লিঙ্ক দিতে পারি, এই যে দিয়ে আমরা কি করতে পারবো, ইউআরএলটা এখানে দিয়ে দেবো। কোন ইউআরএলটা, যে ইউআরএলটা আমাদেরকে ক্লায়েন্ট আমাদেরকে দিছিল। আদার দিয়ে এখানে কি করলাম, আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস কি করতে পারি, আমরা চাইলে এই যে এইখানে আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা অ্যাঙ্কর টেক্সট করে লিঙ্কটা দিতে পারি। মানে অ্যাঙ্কর টেক্সট করতে গেলে একটা কন্টেন্টকে কিভাবে অ্যাঙ্কর টেক্সট করতে পারি বলেন তো? সেটা করার জন্য অ্যাঙ্কর টেক্সট লিখে সার্চ দিতে পারি। এই যে এইচটিএমএল অ্যাঙ্কর টেক্সটে গেলে W3 স্কুলের একটা লিঙ্ক চলে আসবে। এখান থেকে এই যে এই লিঙ্কটা কপি করব, এই যে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব, কপি করে আমরা কি করব, এখানে এসে এটাকে মিলাবো। এখানে কি করতেছি, ইউআরএল থেকে ইউআরএলটা দিব। তাহলে আমাদের ইউআরএলটা কি, এই ইউআরএল, ইউআরএল লিঙ্কিং টেস্ট। ধরেন আমি এখানে দিলাম ঢাকা পেন, ঢাকা পেট ফুড। তাহলে এই লেখাটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে। দিয়ে আমি এটা কি করব, সেভ ফাইল দিব। ব্যাক টু প্রোফাইলে যদি এখানে কিন্তু ছবিটা দিয়ে দিবেন আপনারা, আমি আপাতত ছবিটা দিলাম না। এই যে দেখেন অ্যাড্রেস বাংলাদেশ, এই যে লিঙ্ক চলে আসছে। তাহলে এটা কি করবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে যেন আমি একটা স্ক্রিনশট যদি নেই, এই যে At 9 o'clock. লোকেশন এবং হচ্ছে কন্টেন্ট দিয়ে এখানে নাম, এই যে ছবি তো আছেই, দিয়ে আমি কি করবো, এটাকে লিঙ্ক করে ফেলবো। করে এই লিঙ্কটাকে কপি করে আমি কি করব, এই এক্সেল ফাইলে দিয়ে দেবো, স্ক্রিনশট। এই কার মাইক অন করে, অফ করেন। দিয়ে আমি কি করব, এই লিঙ্কটাকে কপি করে আমাদের এই লাইভ ইউআরএল দিয়ে দিব। আর এর ক্ষেত্রে এই একাডেমিক ধর ইডু ধর একাডেমিক হচ্ছে আমাদের এমনি ইউআরএল। ক্লিয়ার? এরকম করে আমরা প্রোফাইল ব্যাকলিং করতে পারবো না? স্যার এই যে শিটটা দিয়েছেন আমরা কি এটি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবো? এটাই পরবর্তীতে আমরা এরকম করে যখন 20টা 25টা 30টা করে বানিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবো। ক্লায়েন্ট যদি দেখতে চায়, এই যে স্ক্রিনে হচ্ছে ক্লিক করলে এই যে স্ক্রিনশটটা দেখতে পাবে। আবার ক্লায়েন্ট যদি চায় ইউআরএল ক্লিক করে ইউআরএলটা দেখতে পাবে, ইউআরএলটা দেখে এখানে ইউআরএলটা দেখতে পাবে। বুঝতে পেরেছি? জি স্যার।
এবং এখানে স্যার এসে পরবর্তী দেখবো যে এখানে আবার কোনো অপশন আসছে কি, এখানে আর কোনো অপশন আসে নাই। তাহলে এটা কি ছিল একটা, আমরা তাহলে দুইটা ব্যাকলিং টাইপ দেখলাম, একটা হচ্ছে গেস্ট পোস্ট দেখলাম, একটা প্রোফাইল ব্যাকলিং দেখলাম। আরেকটা যদি আমরা দেখি উইকি ব্যাকলিং, উইকি ব্যাকলিং, উইকি ব্যাকলিং এ যদি আসি, এখানে আসার পর প্রথমে কি করতে হবে, আপনার একটা ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার কি করতে হবে, একটা ইউজার নেম দিতে হবে। তাহলে কি দেবো, ঢাকা পেট ফুড দিলাম। এখন এই ইউজার নেম আবার কি করতে হবে, থাকতে হবে। যদি না হয় তাহলে আবার প্রবলেম। স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে। জি এখানে যে আমরা যে অ্যাকাউন্ট গুলো করবো এগুলো কি সম্পূর্ণ সব ক্লায়েন্টের হবে? জি এখানে যে আপনার এই যে উইকিপিডিয়া যে আমরা অ্যাকাউন্ট করতেছি, বা আপনি একটু আগে যে আপনার অ্যাকাউন্টটা করছেন, এগুলো সব কি আপনার ক্লায়েন্টের তথ্য অনুযায়ী হবে? জি জি সব তো ক্লায়েন্টের তথ্য অনুযায়ী। এগুলোই ক্লায়েন্টকে আমরা দিব? জি বলছি আপনার এই অ্যাকাউন্টের লিঙ্ক সহ আর যে কাজটা করব ওইগুলো সব আপনার ক্লায়েন্টে দিতে হবে ফাইল করে? জি জি ক্লায়েন্ট চেক করবে না আপনি তার হয়ে কাজ করে দিচ্ছেন কিনা। ইউজার নেম নিচ্ছেন না, তাহলে পেজ অফ কমেন্ট। তাহলে আমরা এখান থেকে একটা ইউজার নেম নিব। ইউজার নেম নেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে খেয়াল রাখবেন, কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো নাম নেওয়া যাবে না। এখানে ইউজার নেম নিতে গেলে শুধুমাত্র ব্যক্তি নাম নিতে হবে, কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশনের নাম নেওয়া যাবে না, দিয়ে ইউজার নেম ক্রিয়েট করা যাবে না। তারপরে কি করতে, একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা পাসওয়ার্ডটা এইখান থেকে নিয়ে নেই, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বসাবো, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা কাজ করেছি। পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, যার পর এখানে কি করতে, ভেরিফাই করতে বলবে। ভেরিফাই করার জন্য আমরা এখানে চলে আসবো। এই যে দেখেন, উইকিপিডিয়া থেকে একটা মেইল চলে আসছে। তাহলে এখান থেকে এটা কি করতে হবে, কনফার্মের মেল দিয়ে আমরা এটা কি করব, অ্যাক্টিভ করব। করলে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই যে আপনার ফ্লাওয়ার 97 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার কাজ কি, এখান থেকে
এই যে স্টার্ট এডিটিং এ যাব, আমরা কি করব, এই ইউজার পেজে যাব, যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট সোর্সে আসবো, আসার পরে এখান থেকে আমরা কি করব, ওই কন্টেন্ট যেটা লিখছি, এই যে বড় ডিসক্রিপশন যেটা, এটা কি করবো, এখান থেকে এইখানে চলে আসবে। এসে আমি কি করব, এই যে ঢাকা পোস্টটাকে আমি অ্যাঙ্কর টেক্সট করে দেবো। তাহলে আমি এখান থেকে অ্যাঙ্কর টেক্সটে যাই। অ্যাঙ্কর টেক্সটে আমরা হচ্ছে আমাদের ইউআরএলটা বসাই। ইউআরএলটা দিলাম, তারপরে ইনসার্ট লিঙ্ক দিয়ে দিলাম। এই দেখেন এটা আমার কি হয়ে গেলো, ইন্টারনাল লিঙ্ক হয়ে গেলো। এখানে চাইলে আমরা ছবি টবি অ্যাড করতে পারি, এই যে ইনসার্টে গিয়ে ছবি টবি অ্যাড করতে পারি, করার পরে পাবলিশ দিস পেজ যাব। পাবলিশ দিস হয়ে গেলে দেখেন এটা আমাদের কি হয়ে গেলো, পাবলিশ হয়ে গেলো। এখন এটা কি, এই যে দেখেন আমার অ্যাঙ্কর টেক্সট। তাহলে একটা স্ক্রিনশট নিব, এই যে কন্টেন্ট, আর এই যে আমার ইউআরএল দিয়ে আমি এটা কি করবো, লিঙ্ক নিব। নিয়ে কি করবো, এই যে আমার লিঙ্ক, এটা নিব, নিয়ে এইখানে এসে কি করব, পোস্ট করে দিব। আমাদের ইমেল এটাই ছিল, পাসওয়ার্ড এটাই ছিল। লাইব্রেরিয়ালটা কই গেল, তোমরা কেটে দিছি। এই যে আসলাম, ইউজার পেজ হয়েছে, আমাদের এখানে লেখা হয়ে গেছে। এখন এটা কি করব, এটার একটা ইউআরএলটা নিব, নিয়ে আমি কি করবো, আমার ইউআরএল এখানে পোস্ট করে দিব। এখন এখানে আমি তো সব একবার লিখতেছি, যেমন একটু আগে এটা কি ছিল, প্রোফাইল ব্যাকলিঙ্ক। তাহলে প্রোফাইল ব্যাকলিঙ্কের আগে প্রোফাইল ব্যাকলিঙ্ক লিখতে হবে, প্রোফাইল ব্যাকলিঙ্ক। আবার হচ্ছে এটার উপরে কি ছিল, উইকি ব্যাকলিঙ্ক। তাহলে আমার ওইটার মধ্যে উইকি লিখে দিতে হবে। উইকি ব্যাকলিঙ্ক লিখে দিতে হবে, দিয়ে একটু কালার টালার করে দিতে পারেন। ঠিক আছে, তারপর আমরা যদি আরো একটা ব্যাকলিঙ্ক টাইপ দেখি, সোশ্যাল বুকমার্কিং। এই যে সোশ্যাল বুকমার্কিং সাইটে যদি যাই, জনপ্রিয় সাইট গুলো আছে, বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং এর ওয়েবসাইট আছে। আমরা এখানে নিচে আসবো, আসার পরে দেখবো কোন কোনগুলা ভালো। এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা কি করবো, প্রথমে ধরেন হচ্ছে যে এটার একটা যাই, এখানে আসলাম, আসার পরে কি করতে, সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর তাহলে ইমেইলে যাব, এখানে আমাদের হচ্ছে যে রিজনটা দিব, ক্লায়েন্টের লোকেশন কি বাংলাদেশ। তাহলে আমরা এখানে বাংলাদেশ লোকেশন সেট আপ করবো। তারপরে ক্লায়েন্টের একটা জন্ম সাল মান টান এগুলো একটা দিয়ে দিব, রোল ফিচার। এখানে কি করবো, ইমেল দিয়ে দিব। তাহলে ইমেলটা কি, ইমেলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ইউজার নেম দিব ওই যে ঢাকা পেট, ঢাকা পেট, ঢাকা পেটের কিছু ফ্রি ফ্রি আমরা ই করে দিচ্ছি, ব্যাকলিং করে দিচ্ছি। পাসওয়ার্ডটা এখান থেকে দিব, দিলাম।
আই এগ্রি দিয়ে আই এম নট রোবট দিয়ে সাইন আপ দিব। এখন কোথায় যাব? টেম মেইলে যাব। টেম মেইলে দেখি আসে কিনা, ভেরিফাই করার কোনো অপশন আছে কিনা। এই কুইকে আসছে, এটা কোনটা? instructure.com, হ্যাঁ চলে আসছে। তাহলে এখান থেকে কি করতে হবে? এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু এগুলো পাবলিশ হবে না। তাহলে কি করব? ভেরিফাই নাও করে দিব। তাহলে আমরা কি ভেরিফাই করতে পারতেছি না কেন? মেইলটা দিই আবার। অনেক সময় এগুলো একটু প্রবলেম টবলেম করে। আচ্ছা, আপাতত এটা কোনো হয়তো বা কোনো কারণে ভেরিফাই হচ্ছে না, পরে চেষ্টা করবো। আবার আমি আপাতত দেখি এখানে প্রোফাইলে কি কি চেঞ্জ করা যায়। প্রোফাইলে যদি আসি, আমাদের এখানে আসার পরে কি করবো? আমরা এডিট প্রোফাইলে যাব। ভেরিফাই করে নিতে বলতেছে, ইনভ্যালিড বলতেছে। কিছু কিছু জায়গা আছে এগুলো হচ্ছে যে এরকম ট্যাব মেইল দিয়ে কাজ করে না, তো সে জায়গায় একটু প্রবলেম হয়। এটা না হলে আমরা অন্য একটা দেখবো, দিয়ে করব, সমস্যা নেই। অনেক লিঙ্ক আছে। এই যে ভেরিফাই হয়েছে। এর অনেক সময় একটু নেটওয়ার্কের প্রবলেম করে। আমরা যদি এখানে আসি, এখানে আসে এডিট প্রোফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে কি করবো? ছবিটা আপলোড করব। যে ছবিটা দিব সেই ছবিটা আপলোড করবো। লোকেশন দেবে এখান থেকে, লোকেশন দিলাম বাংলাদেশ। বাংলাদেশ। তারপরে অ্যাবাউট এখানে কি লিখবো? ওই যে আমাদের যে ডেসক্রিপশনটা ছিল, সেই ডেসক্রিপশনটা কি করবে? এখানে লিখে দিব।
দিয়ে দেবো, দিয়ে এখান থেকে কি করবো, আপডেট করে দিব। আপডেট করলাম। এখন এখানে আর কি কি জিনিস করা যায় আমরা একটু যদি দেখি। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেল, প্রোফাইল হয়ে গেল, ইনস্ট্রাকচার হয়ে গেল। সেটিংসে যদি আমরা একটু যাই, এখানে তো কমপ্লিটের প্রোফাইলে যদি আসি, এখানে তো কোনো সোশ্যাল সাইট দিতে দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এইটাতে হচ্ছে যে লিঙ্ক বসানোর কোনো সুযোগ দিচ্ছে না সোশ্যাল সাইট। আমরা আরেকটা করি, সমস্যা নেই। মানে এটা যদি করি, এখানে আসে আমরা সাইন ইনে যাব, ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে কন্টিনিউতে যাব। কোড এসেছে, এই যে কোডটা এখানে দিয়ে দিব। দিলাম। এখানে আপনার ছবিটা দিবেন, এখানে নাম, নাম কি, এই যে পেট ফুড, লোকেশন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, দিয়ে কন্টিনিউ। তারপর সেগুলো আপাতত দরকার নেই। দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করব, এই প্রোফাইলে যাব, তারপরে সেটিংসে যাব। এডিট প্রোফাইলে যাই, এই যে এখানে বায়ো বসাবো। বসাবো, এইখানে দেখেন সোশ্যাল সাইট আছে, এখানে আমরা আপাতত এটা, এই যে এখান থেকে হচ্ছে কি কি আছে আমরা দেখি। জব টব এগুলো থাকলে দরকার, হলে দরকার নাই। ওয়েবসাইট, এখানে আমরা কি ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইট অ্যাড করব। কি ব্যাপার, তাহলে অ্যাড জব এখান দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা আপাতত অন্য সাইট গুলো একটু দেখে আসি। এই যে দেখেন অন্যান্য সোশ্যাল সাইট গুলা কি এখানে
আচ্ছা, আমরা কি এখানে কি করতে পারবো, আমাদের যে আদার সাইট গুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে পারবো। যেমন আমরা আমাদের ইউআরএল কোনটা, হয়ে এখন আমরা জেনারেলে যদি চলে আসি, প্রোফাইলে যদি আসি, এই যে আমাদের লোকেশন আর যদি লিঙ্ক শর্টে যদি আসি, এই অ্যাবাউট শর্টে কি কি আছে, লিঙ্কিংটা নিচ্ছে না। ইউ ক্যান অ্যাড ডিসপ্লে কন্ট্যাক্ট ডিজাইনার লার্ন মোর, দেখি কি বলে। এইখানে যদি কোম্পানির নামটা যদি দেই, পেট ফুড, একটা সেভ টু কোম্পানি দিই, লিঙ্কটা শেয়ারটা কাজ করতেছে না, এটা একটা সমস্যা। আমরা আরেকটা তো হচ্ছে ট্রাই করি লাইভ জার্নালে, এখানে যদি আমরা জয়েন ফ্রিতে যাই, এখানে যাওয়ার পরে ইউজার নেম দিব আমরা, ওর ইমেইলে আসবো, ইমেলটা এখান থেকে ইমেল দিব, পাসওয়ার্ড দিব। ব্যাকলিঙ্ক করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, ঠিক মতো পাওয়া যায় না, লিঙ্ক কাজ করে না, কাজ করার পর দেখা যায় ভেরিফাই হয় না। বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যে দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, একটু কনফার্ম করতে বলবো, আমরা কনফার্ম করতে আসি, লাইভ জার্নাল আসছে, কনফার্ম করি। এখানে আসার পরে এখানে কি করব, আমরা নামটা দিব, এখানে যে ছবিটা আমরা ছবিটা অ্যাড করে দেবো, জার্নাল টাইটেল দেবো এখানে, এটাই দিলাম ঢাকা, এখানে হচ্ছে জার্নাল অ্যাবাউটটা দিব, দিয়ে পোস্ট করলাম। করার পরে আমরা এখানে কি করব, আমাদের প্রোফাইল আসবো, প্রোফাইল আসার পরে এইখান থেকে হচ্ছে আমরা একটু সেটিংসে যাব, দেখি সেটিংসে কি কি আছে। এই যেখান থেকে ইমেজ দিব, টাইটেল দিব, সামারি দিব, ইন্টারেস্টেড দিব, বায়ো দিব, এই যে এখানে বিভিন্ন লিঙ্ক দিয়ে দিব। কারণ এখানে আমাদের লিঙ্ক কোনটা, এই ঢাকা পেট ফুড, পেট ফুড দিয়ে এখানে আমরা বায়োটা দিয়ে দিব,
দিয়ে আমরা এখানে ছবিটা দিয়ে আমরা কি করে দিব, এটাকে আপডেট করে দিব। সেভ চেঞ্জ। এই যে আমরা যে লিঙ্কটা দিয়ে দিলাম, এটি হচ্ছে কি করবে, পরবর্তীতে শো করবে। এই যে আমাদের দেখেন একটা হয়ে গেল না, এটা একটা স্ক্রিনশট নিব। কিছু সাইটে খুব ইজিলি করা যায়, আবার কিছু সাইটে হচ্ছে যে দিয়ে আমরা এটা কি করব, ঠিক আছে। আর এইটার লিঙ্কটা কি করব, লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড, ইমেলটা ইমেইল, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিব। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ব্যাকলিঙ্ক গুলো করতে পারবো। হ্যাঁ, আপনারা এরকম করে ব্যাকলিঙ্কের টাইপ গুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন। একটু প্রবলেম ফেস হবে, বিভিন্ন লিঙ্ক পাওয়া একটু ঝামেলা হবে। লিঙ্ক গুলো যে আমরা গুগল থেকে যেরকম করে সার্চ করে করে বের করে নিতে পারি, দেখা যাবে যে অনেক সময় কাজ করতে করতে কিছু লিঙ্ক কাজ করা যাবে না, আমাদের অনেক প্রবলেম হলো। আবার হচ্ছে যে অনেক সময় ইজিলি পাওয়া যাবে। তো এগুলো ধৈর্য নিয়ে কাজ করতে, ব্যাকলিঙ্কের কাজগুলো মূলত ধৈর্য নিয়ে কাজ করা এবং বুঝে বুঝে কাজ করা। কারো কোনো কিছু বলার আছে? স্যার আমার দুইটা কোয়েশন ছিল স্যার। এখন আপনারা তো হচ্ছে ব্যাকলিঙ্ক করলেন বা ব্যাকলিঙ্ক এর টাইপ গুলো জানেন, এখন এই ব্যাকলিঙ্ক এর চার্জ গুলো কিভাবে করবেন সেটার একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা কোথায় যেতে পারি, আমরা হচ্ছে যে ফাইবারে যেতে পারি। ফাইবার আসার পর আমরা কি করতে পারি, বিভিন্ন ব্যাকলিঙ্ক লিখে সার্চ দিতে পারি, যেমন প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্কের যে গিগ গুলো আছে, এগুলা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখানো হচ্ছে যে কে কতজন হচ্ছে কত টাকায় দিচ্ছে, এগুলা দেখলে আমাদের একটা কি আইডিয়া চলে আসবে। যেমন সে কি করতেছে, এই আমরা এরকম যদি কয়েকটা দেখি, এই যে দেখেন আপনাদের স্যারের হচ্ছে ব্যাকলিঙ্ক। এই যে যেমন এই কি করে, 15টা হাই প্রোফাইলের ব্যাকলিঙ্ক দেয় $10, স্ট্যান্ডার্ডে কয়টা দেয়, 120টা দেয় $100, প্রিমিয়ামে দেয় 300টা $250। এইখানে যদি আবার দেখি, এর দেখেন এই যে আপনাদের অনয় স্যার, এটা দেখছেন, যারা সকালবেলা ক্লাস নেয় তার জি হচ্ছে স্যার। কি হ্যাঁ জি স্যার। 30টা দেয় $10, স্ট্যান্ডার্ডে 60টা দেয় $15, প্রিমিয়ামে দেয় 100টা দেয় $25। আবার হচ্ছে যে এখানে দেন 20টা দেয়, 150টা ব্যাকলিং দেয় $20, 350টা প্রোফাইল ব্যাকলিং দেয় $45, প্রিমিয়ামে দেয় হচ্ছে কি 800 ব্যাকলিং দেয় $150, $105। এরকম হচ্ছে যে কয়েকটা ব্যাকলিংকের মানে প্রোফাইল ঘাটলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে কেমন। এরকম করে যেমন যদি গেস্ট পোস্ট দেখতে চান, গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট ব্যাকলিংকে যদি আসি, যেমন সে কি করে 800 ওয়ার্ডের একটা গেস্ট পোস্ট করে দেয় $10। এ কি করে দেয়, হাই পোস্ট করে দেয় এটা কি $10। আবার ধরুন আরো যদি একটা দেখি, এ করে দেয় একটা গুগলে একটা আর্টিকেল লেখা দেয়, একটা গেস্ট পোস্ট করে দেয় $5। এরকম হচ্ছে, তাহলে গিগ গুলা রিসার্চ করলে দেখবেন হচ্ছে কি আপনারা আইডিয়া পাবেন। আরেকটা জিনিস পাবেন হচ্ছে গিগ গুলার ডিসক্রিপশন পড়বেন, তারা কি কি সার্ভিস দিচ্ছে আর আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, সেটা তাহলে আপনি একটা কম্পেয়ার করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কি কি গ্যাপ আছে আর এবং কি কি শিখতে হবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার অন্য কোনো টপিকে দেখা হবে। জি স্যার, আগামীর জন্য কোনো হোমওয়ার্ক দিবেন নাকি স্যার?
আপনারা আমি যে কালারের ব্যাকলিং জন্য। এর টাইপ গুলো আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করে আসবেন, আচ্ছা স্যার, আর ঠিক নতুন আছে নতুন স্যার। ব্যাকলিং করার চেষ্টা করবেন, বাট আরো অনেক ব্যাকলিং টাইপ আছে, আমি তো আজকে অল্প কয়েকটা দেখাইলাম, আর অনেক ব্যাকলিং টাইপ আছে, ঠিক আছে? আহ, যেমন জি ফোরাম স্যার, ব্যাকলিং জি আছে, ইনশাল্লাহ এগুলো একটু রিসার্চ করবেন, তাহলে হচ্ছে আরো আইডিয়া চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, স্যার। জি আসসালামু স্যার। আলাইকুম।